আসসালামু আলাইকুম। শবে বরাতে এই যে বিভিন্ন রকম হালুয়া ছিল, তার মধ্যে একটা হচ্ছে গাজরের হালুয়া। আগের দিন দেখিয়েছিলাম সুজির হালুয়া আর হচ্ছে চাউলের রুটি। আর আজকে হচ্ছে গাজরের হালুয়াটা। এটা হচ্ছে গরম মশলাটা একটু গুঁড়া করে ঘিয়ের ভেতরে দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর এই যে গাজর আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম ধুয়ে। আহ, আহ, প্রথমে গাজর ছোট ছোট করে কেটে নিয়ে তারপর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে তারপরেও গায়ে যে পানি ছিল ওটা দিয়েই প্রেশার কুকারে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে গুঁড়া দুধ দিয়েছি। আর আমি সিদ্ধ করার সময় পানি দিইনি, গরুর দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এটা উতলিয়ে পড়ে না, অনেকে মনে করতে পারে প্রেশার কুকারে হয়তো উতলাবে, উতলাবে না। আর এতে যে আমি গুঁড়া দুধ দিয়েছি আর হচ্ছে একটু চিনি দিয়েছি, কারণ গাজর এমনিতেই মিষ্টি থাকে আর আমরা একটু মিষ্টি কমই খাই, তো এর জন্য একটু কম মিষ্টি দিয়েছি। তারপর আরও আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দেখলাম যে একটু পাতলা মতো আছে। আসলে অনেকে মাওয়া দেয় কিংবা দেখা যাচ্ছে যে অনেকে এটা আরও আঠালো করে, আসলে আমি এত সময় পাবো না, এই জন্য একটু দুধটা বেশি দিলেও গুঁড়া দুধটা ভালো লাগে। আর এই যে দিয়ে দিলাম কিশমিশ, সাথে পেস্তা বাদাম আর কাঠবাদামও ছিল কিছু, যার বাসায় যে বাদাম থাকে দিতে পারে। কিশমিশ আর বাদামের পরিমাণটা একটু বেশি দিলে আসলে খেতে ভালো লাগে, যখন গালে লাগে ভালো লাগে। আমি ওই বাদামটাই একটু ম্যাশ করে দিয়েছি, কাজু আর পেস্তা মিক্সড করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এটা ওই পানের যে পান ছেঁচুড়ি ওটা দিয়ে একটু করে দিলেই হয়ে যায়। তারপরে যে নাড়তে হবে যাতে ধরে না যায়। আসলে হালুয়াটা যত নাড়া যায় তার উপরে পারফেক্টনেস নির্ভর করে। এটা নেড়ে 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 এটার একটু ধকধকে করে ফেলতে হয়। আর অনেকে বরফি আকারে কেটে নেয়, সেক্ষেত্রে এই যে অনেকটা এই যে হয়ে গিয়েছে। তো আমি বরফি আকারে কাটবো না, আমার বাচ্চারা এমনিতেই খাবে, এই জন্য আমি আর শুকাইনি। মোটামুটি ওরা এই কনসিস্টেন্সিটাই খেতে পছন্দ করে, এজন্য আমি এই কনসিস্টেন্সিটাই রেখেছি। কেউ চাইলে আরও শুকাইতে পারে, শুকায় বরফি আকারে কেটে নিতে পারে। আমার বাচ্চারা বরফির মতো অত শক্ত না হয়, বরং এইটা একটু হালুয়া মতো যেটা চামচ দিয়ে খাওয়া যায়, এটাই ওরা খেতে পছন্দ করে, তাই আমি ওটাই করেছি। আলহামদুলিল্লাহ, টেস্ট মাশাল্লাহ দেখলেই বুঝতে পারছেন ওদের। সবাই বাসায় ট্রাই করবেন। আসলে এখন সব কিছু